2024. Men should know self-control. Men should grow up. Change your mentality. Red light area legal আছে. Even though it's legal, still men are going to rape some women. Who is a doctor? Basically a doctor. A doctor saves our lives. ম্যাম প্রিন্সিপাল বলছেন রাত্রিবেলা বেরোলে এরকম ঘটনা আরও ঘটতে পারে, এই বিষয়ে কি বক্তব্য? She was doing a night duty. ডাক্তাররা ইভেন কোনো মেল ডক্টরসও নাইট ডিউটি করে, তাদের সাথে হবে না, মেয়েদের সাথে কেন হবে? সে প্রাণ বাঁচানোর জন্যই ছিল, 36 আওয়ার্স সে ডিউটি করছিল, সে কারোর প্রাণ বাঁচাচ্ছিল। একটা অত ভালো ডাক্তার, সে কত অল্প বয়সী, 31 ইয়ার্স এজ, লিটারালি ওর এখন মরে যাওয়ার বয়স। কি হচ্ছে না ওর সাথে? ওর গোটা জীবন বেঁচে ছিল, ব্রুটালি মেরেছে ওকে। মানুষ ওরা সংকটের কল্পনাতে হয়েও না যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ তুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মূলত মহিলারা দিয়েছিল এই আন্দোলনের ডাক, রাতের দখল মেয়েরা নেই, তুমি তাও এসছো, মহিলাদের সমানভাবে পুরুষরাও কিন্তু এখানে এসছে, তুমি এই অবস্থায় কেন এসছো? না, আমি এই অবস্থায় আসিনি, আমারও বাড়িতে মা আছে, বোন আছে, দিদি আছে, আমি তাদের সুরক্ষার জন্য এসেছি। এটা একদমই ঠিক না যেগুলো আজকাল হচ্ছে, একদমই উচিত হচ্ছে না। আমরা কি রাজ্যে থাকছি যেখানে কোনো মহিলাদেরই সেফটি নেই? আর আমি পুরুষ বলেছি আমি রাস্তায় বেরিয়ে যাবো, আমার কোনো ক্ষতি হবে না, এরকম ব্যাপার নেই যে খালি মহিলাদেরকেই এখানে আসতে বলেছিল, পুরুষরা আসতে পারবে না, এরকম তা কোনো ব্যাপার নেই।
আমরা মহিলাদের পাশে আছি, সবসময় আছি। আর যারা করেছে এই কাজ তাদের যেন চাই, আমরা সবাই চাই যেন তাদের শাস্তি হোক। কি শাস্তি হোক? একজন ধর্ষকের শাস্তি কি ফাঁসি? এটা না, যথেষ্ট? একদমই না। আগে উনি একা নয়, এটা সবাই বুঝতে পারছে, আমাদের সাধারণ জনতাও বুঝতে পারছে যে উনি একা নন, ওনার সাথে আরও অনেকে আছে, বড় মাথাদের লোকানো হচ্ছে। কিন্তু ওনাকে এখন ফাঁসি দিয়ে দেওয়া হলেই ওরা তারা বেশি যাবে। আমরা চাই না, আমরা চাই না তারা বেশি যাক। আমরা চাই যারা মেন যারা করেছে তাদের উদ্যোগ, তারা শাস্তি পায়। আর ফাঁসি দিলেই তারা চট করে মরে যাবে, তাদেরকে চট করে মেরে ফেলা উচিত হবে না। যতটা ওই দিদিরা কষ্ট পেয়েছে ততটাই তাদের কষ্টটা পাওয়া উচিত হবে। একদম আমরা সবাই তাদের পাশে আছি, তাদের আত্মা যাতে ভালো থাকে, ঠিকভাবে থাকে, তাই কামনা করছি। আজকে এতগুলো লোক রাস্তায় আছে, কালকে যখন থাকবে না তখনও কি, কালকে রাতে কি মেয়েরা আবার কলকাতার রাস্তায় সুরক্ষিত? যদি এইটা ঠিকঠাকভাবে, যদি সব কিছু ঠিকঠাকভাবে সব কেসটা সলভ হয়, তাহলে আমার মনে হয় যদি ভয়ানকভাবে শাস্তি পায় দুষ্কৃতীরা, তাহলে আমার মনে হয় না যে পরবর্তীকালে এরকম কিছু হবে বলে। আপনার মতে ধর্ষকের যোগ্য শাস্তি কি ম্যাম? দৃষ্টান্তমূলক শাস্তি, দগদে দগদে যাতে মেরে ফেলে, কোনো ফাঁসি টাসি নয়, দগদে দগদে মারতে হবে। মেয়েটা যেমন দগদে দগদে মরেছে, কষ্ট পেয়েছে, সেরকম শাস্তি চাই। একটা একটা করে হাড় ভাঙা উচিত তার। আর যতখানি সাংঘাতিক করা যায় তার জন্য মানুষ নামক পথে আশা করা যায় এবার একটা বিচার হবে। ম্যাম এই যে যেটা দেখছি, জন্ম থেকে এরকম কোনোদিন দেখিনি যে পুরো মানুষ সব এক জায়গায় জড়ো হয়েছে। এটাই আমার মনে হয় শুরু, নিশ্চয়ই হবে, শাস্তি তো পাবে। প্রিন্সিপাল বলেছেন রাত্রিবেলা মেয়েরা বাইরে থাকলে এরকম ঘটনা আরো সব থেকে ঘটতে আগে পারে। প্রিন্সিপালের ফাঁসি দরকার, সব থেকে আগে ওটাকে ধরে মার দেওয়া উচিত, তারপর সব এমনি লাইনে চলে আসবে। ম্যাম আপনাদের কি কি দাবি রয়েছে? কলকাতা পুলিশ ম্যাম এই ঘটনার ব্যতীত মেয়েদের সুরক্ষা নিয়ে আমাদের এই শহরে কি কি দাবি কেন রয়েছে? মেয়েরা নাইট ডিউটি করছে, কাজ থেকে ফিরছে, করতে পারবে না কেন? এটাই দরকার সব থেকে আগে, যে মেয়েদের সুরক্ষা। সব থেকে আরো দরকার হচ্ছে কলকাতা পুলিশ, তাদের আরো অনেক বেশি কলকাতা পুলিশের কি এই ক্ষেত্রে অনেক গাফিলতি রয়েছে হ্যাঁ, বা সরকারি? ডেফিনেটলি আছে। তারা তো পুরোপুরি যেটা করছে বোঝাই যাচ্ছে প্রেশারাইজড হয়ে। আপনারা রাস্তাঘাটে যখন রাত্রিবেলা বেরোচ্ছেন, পুলিশ থাকলে কি সুরক্ষিত বোধ করছেন, নাকি তারপরেও পুলিশের উপর কিছু কোয়েশ্চেন থাকে? পুলিশকে ভরসা করে বেরোতে পারছি না, বেরোতে হলে নিজেদের ভরসায় বেরোতে হচ্ছে। এরকম কোনো ভরসা নেই যে পুলিশ বাঁচাবে বা পুলিশ সেভ করবে। রাত্রির 12টা-1টার সময় বেরোতে হলো, সেটা নিজের ভরসায় নিজেকে বেরোতে হচ্ছে, নট দ্য পুলিশ। যে পুলিশ সেভ করবে বলে বেরোনো যাচ্ছে না কখনোই। ম্যাম এই ক্ষেত্রে কি সরকার গাফিলতি করছে? সরকার কি ইগনোরেন্স দেখাচ্ছে? একজন ধর্ষকের যোগ্য শাস্তি কি হওয়া উচিত? শুধু ফাঁসিতে আপনারা স্যাটিসফাইড? ধর্ষককে ধরার দরকার, বাকি তো এখন আইওয়াস চলছে। মরবে না, হাত পা কেটে সামগাজারের 5 পাতার মোড়ে ঝুলিয়ে রাখো। তবে বুঝলে তোর বাড়ি কাকে বলে, কষ্ট কাকে বলে, তবে বুঝতে পারবে। সব কটাকে ঝুলিয়ে রাখুক সামগাজারের মোড়ে, তবে বুঝবে কষ্ট কাকে বলে। ফিল্টার্ড নয়েজ চ্যানেল, ইউটিউবে ফিল্টার্ড নয়েজ চ্যানেল রয়েছে। ম্যাম এর আগেও পশ্চিমবঙ্গে আগেও এরকম ঘটনা আগে ঘটেছে, কোনো কিন্তু অপরাধী কোনো শাস্তি পায়নি। এবার ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষ খেপে উঠেছে। কিন্তু ম্যাম আরজি করের এই ঘটনার বিরুদ্ধে পুরো ডাক্তার জাতি যে স্ট্রাইকে গেছে, এটা কি সাপোর্ট করেন আপনারা? কিন্তু তার জন্য তো অনেকে যারা রুগী তারা ইমার্জেন্সি, কিন্তু ওপিডি তো বন্ধ।
আছেন একদিনের ওপিডি বন্ধ হয়েছে, একদিনের ওপিডি বন্ধ হয়েছে, কিন্তু মানুষের জাস্টিসটা কোথায় হয়েছে? গত বছরে যাদবপুর ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট মারা গেছিল, সেইটাও সার্কাসিজম হয়েছিল, তার ইয়ে কোথায় হয়েছে, বিচার কোথায় হয়েছে? একটা বছর সময় রেখেছি আমরা, আর এর আগে আমরা কামদুনি রেখেছি। কামদুনির কোনো বিচার হয়েছে? হ্যাঁ হয়েছে। বকটুলের কি হলো? বকটুলের কি হয়েছে? বকটুলের ঘটনা কিছু হয়েছে? কালকেও বন্ধ থাকো পিডি, কালকেও বন্ধ থাকো পিডি, কোনো আপত্তি নেই।